টুডে স্টোরি সেলেবারটা বসন্ত পঞ্চমী, মা সরস্বতীর আরাধনায় আমরাও মেতে উঠেছি। আজকে এই মুহূর্তে আমরা আছি টুডে স্টোরি স্টুডিওতে এবং টুডে স্টোরি সেলেবারটাতে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গীত শিল্পী এবং অবশ্যই এবার নতুন একটা নাম যুক্ত হয়েছে অভিনেত্রী অন্বেষার সাথে। অন্বেষা, কেমন আছো? আর আজকের দিনটা একটা আলাদা মিনিং ছোটবেলা থেকে এখনো পর্যন্ত তোমার জীবনে রয়েছে এবং থাকবে, কি বলবে? খুব ভালো লাগছে। প্রথমত সরস্বতী পুজো, আমি যেহেতু মিউজিশিয়ান, বাগদেবীর আরাধনা তো সারা বছরই আমাদের চলে, কিন্তু ফর্মালি সেলিব্রেট করার আনন্দটা অন্যরকম। এবং ছোটবেলা সরস্বতী পুজো মানে কুল, হলুদ শাড়ি, এগুলোর সঙ্গে একটা অদ্ভুত অ্যাসোসিয়েশন, মেমোরি, এবং সেই ভালো লাগাগুলো কিন্তু বড় হওয়ার পর চলে যায়নি। তো সেই জন্য ইটস অলওয়েজ স্পেশাল। এবং এখন তার পাশাপাশি সরস্বতী পুজোয় নিজে পেশাগতভাবে শিল্পী হওয়ার সুবাদে তোমাদের সঙ্গে দেখা হয় এবং তোমাদের স্টুডিওতে এসে এত সুন্দর এই যে প্রদীপের গন্ধ, একটা এরকম একটা আবহ তৈরি হয়েছে, এটার মধ্যে আসতে পেরে আমার মনটা অন্যরকম হয়ে গেল। খুব ভালো লাগছে। অন্বেষা, তোমার ছবি, হিন্দি ছবি রিলিজ করতে চলেছে এই সুন্দর বসন্তের সময়, ফেব্রুয়ারি মাসে। হামসাজের যে কাহিনী, সেটা যদি একটু আমাদের দর্শকদের বলো, তোমাকে দর্শক কিভাবে পাবে এবং তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি একটু বলো। হামসাজ দ্য মিউজিক্যাল প্রথমত গানের ছবি। এই ফরম্যাটের ছবি আমরা বিদেশে ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর দেখেছি, যারা গান করেছে তাদেরকেই পর্দায় অভিনয় করতে দেখা গেছে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আরো কিছু বাড়তি আমার রোল প্লে করার সুযোগ হয়েছে। যেমন শুধু গান গাওয়া, অভিনয় করা, সেটা তো রয়েছেই, তার বাদে গান তৈরি করা, গানগুলো লেখা, মোট 11টার মধ্যে 9টা গান আমি লিখেছি। মানে আই হ্যাভ বিন ভেরি লাকি। শান দাদা, অভয়, তো ওরা সবাই মানে দে আর পার্ট অফ দ্য সাউন্ড ট্র্যাক along with some really good budding artists, যাদেরকে এখানে আমার পাশাপাশি অভিনয় করতেও দেখা যাবে। আমার চরিত্রের নাম খানাক বাসু। ছবিটার প্রমোশনস এবং লঞ্চ এবং প্রিমিয়ার এভরিথিং কলকাতা থেকে শুরু হচ্ছে। সেটার একটা মূল কারণ হচ্ছে গল্পটার মধ্যে চরিত্র বাঙালি। 3টে বন্ধুকে নিয়ে গল্পটা শুরু হয়। খানাক, জোয়া, নিশা, 3 বন্ধু অফিসের ঝামেলার থেকে একটু নিস্তার পাওয়ার জন্য হঠাৎ ডিসাইড করে আমরা জঙ্গলে বেড়াতে চলে যাব। তো এখান থেকে ওরা পৌঁছানোর পর যেই হলিডে শুরু হয়, তারপর নানান রকম ঘটনা শুরু হয়। আর বেশি স্পয়লার দেবো না, কারণ হলে আসতে হবে। ডান্সের ফুটস্টেপে নেক টু নেক অভিনেত্রীর সঙ্গেই ডান্স স্টেপ করলে আমাদের দেবলীনার সঙ্গে, কিরকম তোমার চ্যালেঞ্জ মনে হয়েছিল? যে তুমি তো লাইফে প্রচুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছো, এটা একটা নতুন একটা দিক, সেটাকে কিভাবে তুমি দেখো? আমার প্রথমত অভিনয় করার আগেও, যখন ইনিশিয়ালি আমার পরিচিতিটা গায়িকা হিসেবে, যখন আমি বিগত 6-7 বছর ধরে সুর করতে শুরু করি এবং কম্পোজার হিসেবেও কাজ টুকটাক করছিলাম, তখনও সেটার মধ্যে একটা স্কেপটিসিজম ছিল। মানে ইন দ্য সেন্স যে একদম শুরু করেছি যখন করব, তো সেখানে মা বাবার একটা সাপোর্ট ছিল। ওনারা বলেন, এবং আমার খুব সৌভাগ্য যে আমার মা স্পেশালি খুব বায়াসড হয়ে কথা বলেন না। মানে আমি করেছি বলে সবকিছুই ভালো হবে এরকম কোনো মানে নেই, আমি একটা অনেস্ট রিভিউ পাই। তো আমি যখন সুর করতে শুরু করি, তখন অ্যাজ আ কম্পোজার মা এনকারেজ করাতে আমি একটা সাহস পাই যে না, এটা করে দেখা যেতে পারে। তো তারপরে হঠাৎ করে এরকম একটা কাজে একটা নতুন পালক অ্যাড হলো, যেটা হচ্ছে অভিনয়। এবং সেটা করতে গিয়ে দেখলাম গলা দিয়ে, মানে ছবির ডাবিং করেছি যখন, সেটা অনেক স্মুথলি, অনেক তাড়াতাড়ি করেছি, কিন্তু ছবিতে পুরো শরীর দিয়ে যে অভিনয় করার ব্যাপারটা, গলা দিয়ে অভিনয়টার খানিকটা আইডিয়া ছিল, বাট ওইটা অনেকটা নতুন একটা জিনিস শিখলাম। তো সেটা আমি খুব এনজয় করেছি। প্রথমে একটু চ্যালেঞ্জিং ছিল অবভিয়াসলি, বাট এই জনারটা আমার খুব পছন্দের জনার। অভিনয়টা আদৌ আমার কাপ অফ টি কিনা সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা আমি নিজে ভ্যালিডেট করবো না। আপনারা এসে দেখুন, আমাকে জানান কেমন লাগলো, তারপরে আমি অবশ্যই সাহস পাবো।